আমি তো এই কথা বলেছি। দেবরাজ হচ্ছে ছোট অভিষেক, এই জেলার অভিষেক। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন। আমি বলেছি ভাইপোর পাইরেটেড ভার্সন হচ্ছে এই জেলার। এরকম অনেক অভিষেক ব্যানার্জির লাইট ভার্সন আছে বিভিন্ন জেলায়। অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। এবং কোথায় কোন জায়গায় বড় কোন ব্যবসায়ীর কোন কাজ কি হবে না হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ দেবরাজের মারফত এখান থেকে কাকে কত টাকা দিতে হবে। ওই যে বললাম ভাইপোর পাইরেটেড ভার্সন। গতকাল রাতেই কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ এর জালে জড়িয়েছেন দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাগুইআটি থানায় 12ই মে তার বিরুদ্ধে রুজু হওয়া মামলার প্রেক্ষিতেই গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। তার বিরুদ্ধে থানায় 10 জন প্রমোটার অভিযোগ করেছেন। ঝাড়খণ্ড পুরুলিয়ার সীমানায় গ্রেফতারের পর ভোর 5টা নাগাদ তাকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়, মেডিকেল টেস্ট হয় এবং তারপরে বাগুইআটি থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে আজই বারাসাত আদালতে তোলা হবে। তোলাবাজি থেকে হুমকি, কালো টাকা সাদা করা, কোম্পানি ফর্ম করা, যে কোম্পানির নাকি আদৌ কোনো অস্তিত্ব নেই, এমন একাধিক অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ময়ূক, দেবরাজ চক্রবর্তী একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে তাকে গ্রেফতার করা হলো, ঠিক কিভাবে, কোথা থেকে তার হদিশ পেল পুলিশ? দেখো, যে সূত্র মারফত যে খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি যে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত, এটা পুরুলিয়ার ঝালদা থেকে কাছে, জায়গাটার নাম হচ্ছে মুড়ি। এই মুড়ি এলাকাতে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ একজনের একটা আন্ডার কনস্ট্রাকশন রিসর্ট আছে, নির্মীয়মান রিসর্ট, যেটা কোনো কমপ্লিট হয়নি, যেটা কোনো পাবলিকের জন্য খোলেনি। সেই রিসর্টে গত 10 দিন ধরে ঘনিষ্ঠ একজনের সঙ্গে ছিলেন দেবরাজ চক্রবর্তী এবং ওই রিসর্টেও দেবরাজের ইনভেস্টমেন্ট রয়েছে। শুধু মুড়ির ওই রিসর্টে নয়, ঝাড়খণ্ডের আরও বেশ কয়েকটা জায়গায় রিসর্ট বিজনেসে কিন্তু দেবরাজ চক্রবর্তী ইনভেস্ট করেছেন, এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যখন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন, যখন তাদের আবেদন রিজেক্ট হলো, অর্থাৎ অদিতির আবেদনে আদালত সাড়া দিলেও দেবরাজ চক্রবর্তীর আবেদন যখন রিজেক্ট হয়েছিল, তারপর থেকেই কিন্তু দেবরাজ চক্রবর্তী অ্যাবসকন্ড হয়ে যান, পালিয়ে যান এবং নিজের ফোন তিনি বন্ধ করে রেখেছিলেন। এসটিএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই পলায়ন পর্বে গিয়েছেন দেবরাজ চক্রবর্তী। তিনি উত্তরবঙ্গে গেছেন, নর্থ বেঙ্গলে, সেখান থেকে কালিম্পংয়ে গেছেন। কালিম্পংয়ে দেবরাজ চক্রবর্তীর একটা বিলাসবহুল রিসর্ট ছিল, সেখানে গিয়ে ইনিশিয়ালি কয়েকদিন থেকেছেন। তারপর একটা আশঙ্কা হয়েছে যে কালিম্পংয়ে হয়তো তিনি এসটিএফের জালে বা পুলিশের জালে চলে আসতে পারেন। তারপর কালিম্পং থেকে আবার অন্যত্র নর্থ বেঙ্গলের বেশ কয়েকটা জায়গায় গেছেন, ডুয়ার্সে। সেখান থেকে তিনি চলে গেলেন এই ঝাড়খণ্ড এবং বাংলা বর্ডার পুরুলিয়ার ঝালদা অঞ্চলের মুড়িতে। এবং এই মুড়িতে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, যেটা এখনও তৈরি হয়নি, সেখানে ঘনিষ্ঠ একজনের সঙ্গে দেবরাজ ছিলেন। এখন একটা প্রশ্ন সবার মধ্যে আসতেই পারে যে দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন বন্ধ ছিল, তাহলে ফোনের টাওয়ার লোকেশন পুলিশ আধিকারিকরা পেলেন কী করে? সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে দেবরাজ যে ঘনিষ্ঠের সঙ্গে অ্যাকাম্পানি করছিল গত কয়েকদিন ধরে, এসটিএফের গোয়েন্দারা তাকেই ট্র্যাক করছিলেন এবং সেই ব্যক্তির টাওয়ার লোকেশন এবং অন্যান্য তথ্য প্রমাণ, সেগুলো দেখেই দেবরাজের যে লোকেশন সেটা এসটিএফের অফিসিয়ালসরা পুরোপুরি কনফার্ম হন এবং তারপর দেবরাজকে ওখান থেকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করার সময় দেবরাজ চক্রবর্তী কোথায় ছিলেন? তিনি রিসর্টের মধ্যে ছিলেন, ঘরের মধ্যে ছিলেন। পুলিশ আধিকারিকরা রীতিমতো দরজা নক করেন এবং তারপর ঘরের ভেতর থেকে, রিসর্টের ভেতর থেকে, বন্ধুর রিসর্ট থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে আমরা রয়েছি বাগুইআটি থানায়, আর অল্প কিছু সময়ের মধ্যেই দেবরাজকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে বারাসাত কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এমনটাই আমরা জানা যাচ্ছে। এবং
বারাসাত কোর্টে নিয়ে গিয়ে পুলিশ আধিকারিকরা নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার দেবেন। অনেকগুলো টাকার ট্রেলিং আছে যেগুলো এখনও তদন্ত বাকি রয়েছে, যে সেই টাকা কোথা থেকে এলো, কাজেই সেটা জানা অত্যন্ত প্রয়োজন। ঠিক সেই কারণেই এসটিএফের আধিকারিকরা বাগুইআটি থানার বিধাননগর কমিশনারেটের অফিসিয়ালসরা তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কোর্টে গিয়ে আবেদন জানাবেন। এখানে একজন মহিলা আছেন, আপনি একটু আগে বলছিলেন যে আপনার কি অভিযোগ রয়েছে? অভিযোগ হচ্ছে আমি 2019-এ একটা ফ্ল্যাট কিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপরে। এটা কোথায়? এটা ওই বাগুইহাটি এসি মার্কেটের সামনে। তো সেখানে অদিতি দেবরাজকে আমি বলি যে দেখো আমি ফ্ল্যাটটা কিনেছি, এবং তখন ও পার্টিতেই ছিল। বললো হ্যাঁ দিদি আমি দেখছি বলে দেখেনি, উল্টো আপনি ফ্ল্যাট কিনেছেন, ওকে বলার কি আছে? ওকে ফ্ল্যাটটা দিচ্ছিল না। কে দিচ্ছিল? দিচ্ছিল না মালিক, মানে ও বলছিল আমি যখন কিনেছিলাম তখন লিফট হয়নি, যখন লিফট হয়েছে তখন ও ফ্ল্যাটটা দিতে চাইছিল না। আমি দেবরাজ অদিতির কাছে গেছি, বলছি আমি দেখছি বলে উল্টো ওদের কাছ থেকে পয়সা খেয়ে আমাকে ফ্ল্যাটটা দেওয়ানো হয়নি। এই দেবরাজ অদিতি। আপনি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন কিন্তু হেল্প চেয়েছিলেন, পান না, কোনো হেল্প দেবরাজ অদিতি করেনি, উল্টো যে মালিক তার কি নাম? আমার নাম সোমা দত্ত। কোথায় বাড়ি? আমার রেলপুকুর, এবং আমি 72 নম্বরে বুথ প্রেসিডেন্স। দেখো বাগুইআটি থানার ছবিটা দেখো। হ্যাঁ, জয়ন্তী পাত্র। আমার অভিযোগ তৃণমূলের নেতারা আমার বাড়ি দিয়ে যে ভাঙচুর করছে, আমাকে মারছে। তা আমি চাই আমার অভিযোগটা মুখ্যমন্ত্রীর কাছে যাক। এই অভিযোগটা দেবরাজ চক্রবর্তীরা করেছে? ওরই জনগণ, মানে ওরই সাথী সব। হ্যাঁ, আমার বাড়ি আপনার কি নাম? জয়ন্তী পাত্র। এরকমই অর্থাৎ ছবি দেবরাজ দেখো চক্রবর্তী, তার অনুগামী এবং তার স্ত্রী, এদের বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ। এবং যেখানে বাগুইআটি থানায় দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের পর এখন রাখা হয়েছে, তার বাইরেও অভিযোগকারীরা তারা কিন্তু ইতিমধ্যেই জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বারাসাত কোর্টে নিয়ে যাওয়া হবে দেবরাজ চক্রবর্তীকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।